দ্য গ্রিন লাইফ নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি। একটি ভিডিও অলরেডি প্রকাশিত আমাদের চ্যানেলে, আপনারা দেখেছেন। আর সেই চ্যানেলে আমি কমিটেড ছিলাম আপনাদের দেখাবো গাছের রিপোর্টিং, মানে আমাদের শ্রদ্ধেয় শ্রী অমিতাভ মুখার্জি মহাশয়ের নিজস্ব ব্রিডিং এর যে গাছগুলো তৈরি হয়েছে, সেই গাছের মধ্যে একটি গাছ চুনি গোস্বামী আমার হাতে রয়েছে অলরেডি। গাছের ফুলও আপনারা দেখেছেন, একটি একটি করে গাছও দেখিয়েছি। সব কটা নাম আমি দেখাতে পারিনি, এখানে গাছ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমি বলেছিলাম সেখানে সেই গাছের রিপোর্টিং দেখাবো, কোন মিডিয়াতে গাছটি করলে সবচেয়ে ভালো, মানে ভালো নয়, এই রকম ধরনের বনসাই প্যাটার্নে গাছটি ভবিষ্যতে তৈরি করে নিতে পারবেন, সেটির উপর আলোচনা করব, যে আলোচনা ইউজুয়ালি করা হয় না। আর আজকের গ্রিন লাইফ নার্সারি সেই সিক্রেটটি আপনাদের সামনে তুলে ধরবে। ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকলে তবেই কিন্তু বিস্তারিত জিনিসটি জানতে পারবেন। আর শুধুমাত্র সিন্ডারে গাছ করতে গেলে গাছ তৈরি করে ফেললাম আর বড় হয়ে যাবে নিজে নিজেতেই নয়, তার গাছের ঠিক কি পরিমাণ নিউট্রিয়েন্টস দরকার, আর সেই নিউট্রিয়েন্টটা কতখানি ইন্টারভ্যালে দিতে হয়, কিভাবে দিতে হয়, তার গাছের জল কতদিন বাদে দেবেন, ঠিক কিরম ভাবে দেবেন, গাছের প্রুন কিভাবে করবেন, গাছ কাটিং, মানে প্রুনিং দু রকম ধরনের হতে পারে, হার্ড প্রুন বা আপনার সফট প্রুনিং অথবা ট্রিমিং। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওর মধ্যে, সঙ্গে থাকতে হবে। আর সঙ্গে থাকলে শুধু হবে না, ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকলে তবেই আবার আরো নতুন মানে অভিজিৎ হর্টিকালচার সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে আপনাদের জন্য সুন্দর নার্সারি, অ্যাফোর্ডেবল রেঞ্জের গাছ বাঁচানোর সমস্ত কিছু আলোচনা, আর সাথে করে তার মিডিয়া বা আরো অন্য কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টায়। আসুন দেখে নিই আজকের রিপোর্টিং যে উপস্থাপনা চলছে, উপস্থাপনাটি ঠিক কেমন হচ্ছে আর কেমন লাগে আপনাদের, তার জন্য অপেক্ষায় রইলাম। আমরা যে সিন্ডার মিডিয়ায় গাছটি করতে যাচ্ছি, সিন্ডার মিডিয়াটি দেখতে পাচ্ছেন এখানে, কি ধরনের সিন্ডার মিডিয়া ইউজ হচ্ছে পার্টিকুলার বোগনভেলিয়ার জন্য, সেই সিন্ডার মিডিয়া নিয়ে আলোচনা। এখানে আসুন। আর এখানে মাটিতেও গাছ রয়েছে, মাটির মিডিয়া ঠিক কি ধরনের, মাটিতেও গাছ আপনাদের দেখাবো, শুধু সিন্ডারে নয়। এখানে যে বড় গাছ যত দেখছেন, এখানে দুরকম মিডিয়াতেই গাছ করেছে। কোন গাছটায় ফলিয়েজ বেশি পাবেন, শুধুমাত্র গাছে ফুল হলে তো হবে না, গাছটি ফলিয়েজের একটা সময় প্রয়োজন আছে, ঠিক ফলিয়েজটাও কিভাবে গাছের সুন্দর পাতা আনতে পারবেন, পাতার সঙ্গে ফুল, ফুলের সঙ্গে পাতা সব মিলেমিশে একাকার হয়ে যাবে আপনাদের এই মিডিয়াতে। আর যে কোনো মিডিয়ার সেটি রাসায়নিক দেবেন অথবা আপনি দেবেন কি জৈব, সেই নিয়ে আলোচনা থাকছে ভিডিওটির মধ্যে। ভিডিওটিতে সঙ্গে থাকতে হবে আর একটুখানি টাইম, অনেকটা কথা বললাম আমি, আর একটু টাইম থাকলেই আপনারা দেখতে পাবেন আসল জিনিসটি। আর কোনো কিছু দেখাচ্ছি মানে নতুন কিছু দেখাচ্ছি। আর এখানে সমস্ত গাছ, ম্যাক্সিমাম গাছ হচ্ছে আপনাদের শ্রী অমিতাভ মুখার্জির, আর সঙ্গে করে বিদেশি বা দেশি প্রজাতি আগে যা ছিল সেইগুলো নিয়েও আলোচনা চলতে থাকবে। আর আজকের মিডিয়া যেটি পোতা হচ্ছে, একটি চুনি গোস্বামী, আর একটি গাছও আমি খুঁজে নেবো, সেটি মাটিতে, এটি পার্টিকুলার সিন্ডার মিডিয়ায় নিয়ে যাব কিভাবে। মাটি রুট বল এখানে দেখে নিন ভালো করে, মাটি রুট বলে আছে, সেই রুট বলটি শেকড় প্রচন্ড পরিমাণে ডেভেলপড, গাছটিকে নিয়ে যাচ্ছি সিন্ডার মিডিয়ায়। আর একটি গাছ নিয়ে যাব আমি মাটির মিডিয়াতে, সেটিও দেখাবো এই ভিডিওর মধ্যেই, সঙ্গে থাকুন। তিনটি গাছ নিয়ে বসে আছি, একটি হচ্ছে চুনি গোস্বামী, জাফর ইকবাল, ওয়াজিদ আলী রেড, এই তিনটি গাছ রয়েছে। ওয়াজিদ আলী শাহ বলে আরেকটি নাম আছে, সেটি এখানে নেই, ফুল নেই গাছে, তার জন্য দেখাচ্ছি না। তো এই গাছটিকে সিন্ডার মিডিয়া কিরম ভাবে হয়, কিভাবে এই গাছটি করে সেটি দেখাবে, আর এটিকে মাটিতে প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের ঠিক কিরম ভাবে। রুট বল কিন্তু শক্ত আছে, এটুকুনি বলে রাখলাম, সেই রুট বল কেটে কিভাবে করে। আপনারাও কিন্তু রুট বলটি গাছ কেনার পরে নিয়ে গিয়ে একটু শক্ত করে নিয়েই আপনারা কিন্তু ট্রান্সফার করার চেষ্টা করবেন, ভিজে অবস্থায় ট্রান্সফার করতে যাবেন না। দেখুন কিভাবে করছে। প্রথমত মাটির ভাগটা বলে দিই, সবাই তো মাটির ভাগটা অনেক সবাই জিজ্ঞেস করে, মাসে ফোন করে আমাকে কিভাবে মাটির ভাগ করো পুলকদা। তাই আমরা ঘেসের মাধ্যমে যেগুলো করি, সেগুলো ঘেস দিই 75%, মাটি দিই 25% দেওয়া হয়, দিয়ে দুটোকে মিক্সিং করে নেওয়া হয়। মিক্সিং করে নিয়ে তারপরে
সামথিং যখন রিপোর্টিং করি সামথিং খাবার দেওয়া হয়। খাবারটা কি, গুঁড়ো খোল আছে, ইকোম্যাক্স জি আছে, আর ফসফেট আছে, সুপার ফসফেট যেটা বলা হয়। এই তিনটেকেও আবার মিক্সিং করে নিয়ে হয় এক জায়গায়, করে নিয়ে সামথিং এইটা আমাদের রেডি অলরেডি আছে। এই মিক্সিং করে রাখা আছে। দেখি সিন্ডার মেশানো আছে না, সিন্ডার এতে এটা সার, শুধু সার, এটা সার, এটা শুধুমাত্র সার। এতে ইকোম্যাক্স জি আর ফসফেট আর খোল, যেটা নিম খোল। এটা কিভাবে বস্তা হিসেবে যদি বলা হয় কিরকম ভাবে দাও? বস্তা হিসাবে দিলে ধরো 50 কিলো বস্তায় আমরা ইকোম্যাক্স জি দিই 5 প্যাকেট, 5 প্যাকেট দিলাম, আর ফসফেট দিলাম 5 কিলো, 5 কিলো ফসফেট, 5 কিলো ফসফেট। মানে এক বস্তা 50 কেজিতে 5 প্যাকেট, ওটা 1 কেজির প্যাকেট হয়, মানে ইকোম্যাক্স জিটা 1 কেজি, 1 কেজি 5 কেজি আপনার ফসফেট আর 5 কেজি ইকোম্যাক্স জি মিশিয়ে নিয়ে মার্কেটে তৈরি করে রেখে দেওয়া হয়েছে। 50 কেজি মানে 60 কেজি তৈরি হয়েছে। এবার ওই হিসেবটা আপনারা আপনাদের হিসেবে নিয়ে চলে আসবেন। এটা বড় জায়গা, বড় ভাবে হিসেবটা বলে দিল পরিষ্কার ভাবে। কেন আমাদের ছোট ভাবে তো নেই, আমাদের করে কতদিন রাখা আছে এই সারটি? করে এটা 1 সপ্তাহ, সঙ্গে সঙ্গে কারেন্ট করেও দিতে পারে, দেয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, শুরু করা যাক তাহলে। এইটা রিপোর্টিং ফার্স্ট তো এরকম অনেক পটে দেখবেন প্রচুর ছিদ্র থাকে, ছিদ্রগুলো ফার্স্ট হলো একটু বন্ধ করে নিতে হবে। বন্ধ করার জন্য আমরা নিচ্ছি টপ ভাঙা, জাস্ট খোলামকুচি যেটা বলা হয় অ্যাকচুয়ালি টপ ভাঙা। কেউ দিতে পারে, সবার কাছে তো এরকম টপ ভাঙা থাকতে পারে না, খোলামকুচি থাকতে পারে। যে কোনো জাল জাতীয় জিনিস, গ্রিন নেট, কারো ছাদে গ্রিন নেট থাকে, গ্রিন নেট মানে এই গ্রিন নেট কেটেও কেটে লাগাতে পারে, পুরো পটের সাইজে কেটে জাল টাইপের দিতে পারে। আমি ওটা দিচ্ছি না, আমি এটা দিচ্ছি খোলামকুচিটা দিয়ে এইভাবে সব ছিদ্রগুলোকে বন্ধ করে দিচ্ছি। ছিদ্রগুলো সব বন্ধ করে দিলাম, ঠিক আছে। ছিদ্র বন্ধ করে এবার আমার মাটি অলরেডি মিক্সিং হয়ে আছে, তো মিক্সিং করে নিচ্ছি মাটির সঙ্গে। এটা আমি ছোটর উপর দিয়ে দেখাচ্ছি, কেন যে করে বেশি কোয়ান্টিটি করতে গেলে ওটা করবেন 2 বস্তা ঘেস দেবেন, 1 বস্তা মাটি দেবেন। আর প্রথমে দেওয়ার পর মিক্সিং করার পর আমি দিয়ে দিলাম। মাটি কি এরকম ধুলো করে নিতে হবে? না, ধুলো না, গোটা গোটা মাটি দিলে হবে। এটা গোটা মাটিই দেবেন। এটা আমার কাছে ধুলো আছে, এটা কোনো সার কিন্তু মেশানো হলো না, না কোনো মেশানো হলো না। এখন সারের কোনো দেওয়া হবে না। তারপরে গাছটা আমরা কেটে নিলাম, যে প্যাকেটটা গ্রো ব্যাগটা চেঞ্জ করব। এই ভিডিওগুলো করার কারণ কি জানেন? মেনলি এই কারণটি হচ্ছে, গাছটিকে আপনার যে কিনে যাওয়ার পরে মরে যায়, আমরা প্রতিটা নার্সারিতে যাই গিয়ে কিন্তু বেসিক্যালি দেখবেন এইভাবে দেখায়। অল্প করে খাবার দিয়ে দিচ্ছি ফার্স্টে নিচে, দেওয়ার পর গাছটা অল্প মানে খুবই অল্প দেওয়া হলো, সামথিং দেওয়ার পর আবার সাইড দিয়ে মাটি দিয়ে দিলাম আমরা। এই মাটির রুট বল ভাঙা ভাঙি গুঁড়ো করার দরকার নেই তো, কোনো কিছু দরকার নেই, যেরকম সিম্পল দিয়ে দেবেন। এই হাফ দেখুন সব সাইডে হয়ে গেল, হাফ টুকুর মাটি দিয়ে দিলাম। তারপরে আবার একটু ওপরে একটু দিয়ে দিলাম খাবার, দিয়ে দিলেই হয়ে যাবে। দেওয়ার পর আবার একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন, গাছটা পুরোপুরি রিপোর্টিং হয়ে গেল। দেওয়ার পর এবার কারো যদি শেডের তলায় রাখতে পারেন, একদিনের তারে কোনো চাপ নেই। তারপরে রোদে বার করে দিতে পারেন। আমি ডাইরেক্ট রোদেই বার করে দেবো, কোনো অসুবিধা নেই, যেহেতু হেলদি গাছ। এক সময় কি হয়, হেলদি গাছ থাকে না, ঠিক আছে। এটি হয়ে গেল সিন্ডারেতে হয়ে গেল। এবার বাইরে বার করে জলটা দিয়ে দেবেন। এবার জল কতদিন বাদে বাদে দেবেন? জলটা দেবেন একদিন ছাড়া জল দিতে হবে। আচ্ছা, একদিন ছাড়া জল। আর গরম যখন প্রচন্ড গরম হলে ওটা ধরো কোনো দেখবেন গাছের গোড়ায় গিয়ে দেখবেন, হাত দিয়ে দেখবেন কোনো আঙুলটা নরম আছে কিনা। যদি নরম থাকে তো জল দিতে লাগবে না, যদি দেখে শক্ত আছে তখন জল দেবে। আর এই যে গ্রাফটিংটা বাঁধা রয়েছে, খোলার কি এখনো এখন ম্যাচিউরড আসে না, ও অটোমেটিক যখন দেখবে এই যে গ্রাফটিং প্যাকেটটা অটোমেটিক কেটে চলে যাবে, কেটে বেরিয়ে যায়, অনেক সময় বেরোয় না। সেক্ষেত্রে কি হবে, যখন দেখবেন এই যে কাণ্ডর যেখানটা যখন চাপ পড়বে, যখন ফুলে যাচ্ছে তারপর এটা ঢুকে যাচ্ছে তখন কেটে দেবে। সাইড দিয়ে হালকা করে ব্লেড মেরে কেটে বেরিয়ে চলে যাবে, হয়ে গেল। এই যে সার দিয়ে রেখে দিলাম, এই সারটা কতদিন পরে আবার দেওয়া দরকার আছে? এই সারটা এখন 1.5 মাস বাদে। 1.5 মাস কোন রকম সার, কোন এনপিকে, কোনো কিছু ইউজ করার দরকার নেই। স্প্রে কি করতে হবে? এখন কিছু কোনো ফাঙ্গাস লাগলে তখন স্যাপ লাগাবে, মানে এরকম নয় 10 দিন বাদে বাদে স্প্রে করতেই হবে, ম্যান্ডেটরি। সিম্পল জল দিতে হবে।
জল দিয়ে চাষ জল জল আর কোনো সার কোনো ওষুধ কিছু প্রয়োজন নেই? কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা যদি ঠিক যদি আছে। ফাঙ্গাস লাগে, বাই চান্স কিছু গাছে যদি ফাঙ্গাস লেগে যায়, তখন স্যাপ দিয়ে স্প্রে করুন, আর কিছু না। আদারওয়াইজ দরকার নেই। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবারে আরেকটি গাছ রয়েছে, যে গাছটি আমি বলেছিলাম মাটির মিডিয়ায় করব, গাছটার নামটা কি যেন বললে? এটা জাফর ইকবাল। জাফর ইকবাল। জাফর ইকবালকে মাটিতে আমরা ট্রান্সফার করছি। দেখুন মাটির ক্ষেত্রে কি করতে গেলে কি হয়, এর আবার সম্পূর্ণ প্যাটার্ন আলাদা হয়। মাটিতে আমরা ফার্স্ট খাবারটা মিশিয়ে দিই, ফার্স্টে এইভাবে দিয়ে দিই মাটির ক্ষেত্রে। এই মিশিয়ে দিলে কত কত পরিমাণ দেবো? ওটা ধরো মাটি একটা আমার 6 ইঞ্চি পটের একটা মাটি, 6 ইঞ্চি মানে এক সামথিং মানে 20-25 গ্রাম, 25 গ্রাম তাও নয়, লাগে 10 গ্রামের মতন দিলে, 10-15 গ্রাম দিলে হয়ে যাবে, 10 গ্রাম দিয়ে ছড়িয়ে দিলে হয়ে যাবে। এটা কোনো ব্যাপার নাই, যেহেতু ডাইরেক্ট মাটির ক্ষেত্রে আর কিছু লাগবে না। সবাই তো জিজ্ঞেস করে, তাই দেখিয়ে দেওয়া। এটা সমস্ত রকম বগনভেলিয়া, শুধু বগনভেলিয়া এখানের এই বগনভেলিয়া নয়, সেটি সব ভ্যারাইটিস, অমিতাভ স্যারের হতে পারে, বাকি আদার্স যে কোনো গাছ হতে পারে, দেশি বিদেশি সবকিছুতে এটি ইউজ করতে প্রথমে মাটি দিয়ে দিচ্ছি টপে। এতে আর লাগবে না, ফার্স্টে খাবার দিয়ে দিয়েছি অলরেডি, ওই জন্য ডাইরেক্ট ফিট করে দিলে কোনো অসুবিধা। এই মাটিটাই ডিকম্পোস্টিং হয়ে ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ, গাছ তো অ্যাকচুয়ালি যে খাবার তো চিবিয়ে খেতে পারে না, এটা জল হয়ে জলের সাহায্যে গাছ নিতে চায়। এই হয়ে গেল, এটিও হলো। আর এরও কি জলের দেয়া হবে একদিন অন্তর? এটাও একদিন অন্তর। মাটিতে জল তো বেশি ধরে রাখবে, তাহলে একদিন অন্তর দেওয়ার দরকার আছে? একদিন অন্তর দিতে হবে, যখন দেখবেন যে যেটা বললাম, যদি জলের চাপ থাকে তাহলে দিতে লাগবে না। আচ্ছা, একদিন অন্তর। আর এই গাছটিকে কি পটিং হবে না হবে না? হ্যাঁ, এটাও পটিং হবে। আচ্ছা, এটা ভবিষ্যতে পটিং হবে, এখন প্রয়োজন নেই। না, এখন প্রয়োজন নেই। এটা ওয়াজিদ আলী রেড। আর ওয়াজিদ আলী রেডটা, এটা কি ফুলটা এখানে যেমন গোলাপি হয়ে গেছে, এটি কি অন্যরকম কালার হবে না? না, এরকমই সেম কালার হবে, ধীরে ধীরে কালার আসবে। ধীরে ধীরে কালার আসবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখন তো নতুন সবে ফুলটা এসেছে, ওই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে ওয়াজিদ রেডের যা প্রভাব। যাই হোক, কম বেশি পুলক কিন্তু সুন্দর করে আপনাদের তুলে ধরলো। আর তুলে ধরা মানে কারণ হচ্ছে আপনাদের সামনে গাছটি যাতে সুন্দর করে নিতে পারেন গাছটি। আর রুট বল কিন্তু এইখান থেকে নিয়ে গেল, অনেক সময় ভিজে রুট বল থাকে, রুট বল কি ভিজে অবস্থায় ভাঙা উচিত? না, একদিন ধর যেদিনকে রিপোর্টিং করবে তার আগের দিনকে জল দেওয়া বন্ধ করে দেবে। গাছটা একটু টাইট করে থাকবে। এই যেটা টাইটটা খুললো, বুঝতে পারলেন, নরম হলে গাছটি ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে। কেন আমি দেখেছি জেনারেলি কি হয়, আমরা নার্সারি থেকে যে গাছ কিনি, গাছে ভিজে থাকে, আর এখান থেকে গাছ যাওয়ার সময় গোড়াটা নড়ে যায়, যেটা এমন শক্ত রয়েছে, এই জেনারেলি থাকে না এটা। তা সেই অবস্থায় গাছ পুঁতে আমি অনেক মরে যেতে রেখেছি। তা সেটি তার জন্য আমি জিজ্ঞেস করছি কিভাবে ঠিক রাখলে গাছটি শক্ত করে নিলে। শক্ত করে, ওই তো বললাম তো, জল দেওয়া বন্ধ করে দিতে হবে একদিন আগে থেকে। যেদিনকে আপনাদের প্ল্যান থাকলে তো কোনো যা চেঞ্জ করে প্ল্যান যদি থাকে, তাহলে একদিন আগে জল দেওয়া বন্ধ করে ড্রাই করে নিতে হবে জায়গাটা। আর কোন সময়টা এই রিপোর্টিং এর টাইম কোনটা সবথেকে? রিপোর্টিং এই সিজনটা এখন, এই গরমের আগে, গরম পড়বে তার একটু আগে। এটা সব গাছেরই হয়, এই বগনভেলিয়ারও আছে। আর বাকি যদি আমি এই সময় করতে পারলাম না, তো কোন সময় নিয়ে যাব? এই সময় করতে পারলেন না, গরমের পরে কিংবা গরমের মিডিলেও করতে পারেন। গরমেও করতে পারেন, কিন্তু জলটা ট্রিটমেন্ট করতে হবে। এখানে দু রকম ব্যাপার আছে। একটা কথা জিজ্ঞেস করবো আমি, গাছে রিপোর্টিং মানেই যে আমি সবসময় ছোট চারা গাছ নিয়ে গিয়ে রিপোর্টিং করছি তা নয়। রিপোর্টিং মানে সবাই দেখছেন, ওনারাও জিজ্ঞেস করবেন। রিপোর্টিং মানে আমার তো বড় পুরনো একটা গাছ আছে, গাছটি অনেক মোটা জায়গা হয়ে গেছে, একটা টবে রয়েছে, আমার তো 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে আছে, কিন্তু গাছটিকে ট্রান্সফার করে আমার মনে হচ্ছে একটা বড় টবে নিয়ে যেতে হবে। তার রিপোর্টিং কি গরমে করা যাবে? হ্যাঁ, তার রিপোর্টিং যখন বড় টপে আছে, যখন 14 ইঞ্চি পটে থাকে, তখন 14 ইঞ্চি পটেতে নেক্সট পটে যখন যাবে, 14 ইঞ্চি পটে যতটা সাইজ মাটি ছিল, মাটিটা সাইড থেকে একটু অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। কেটে বাদ দিয়ে আবার নেক্সট যে পটটাই, সেই পটে গিয়ে রিপোর্টিং যেভাবে প্রসেসিং দেখালাম, ওইভাবে ঠিক সেম প্রসেসটা একই থাকবে। আচ্ছা, গাছ যদি আমি বনসাই প্যাটার্নে নিয়ে যেতে চাই, আমি আমার গাছ বড় হয়ে গেছে, আমি চাইছি গাছটিকে ছোট থিন পটেতে নিয়ে আসবো, তার জন্য কি করব? তার জন্য ওই মাসে যখন কাটিং করে রাখতে হবে। কাটিং করে দিতে হবে। আর রুট কি কেটে ফেলতে হবে ছোট পটে নিয়ে আসতে গেলে? না, রুট কিছু না, উপর কাটিংটা শুধু জাস্ট করলেই হবে। কাটিং করলেই ওটা বনসাই জায়গায় চলে আসবে। ভবিষ্যতে আমি পুলকের সঙ্গে এই বনসাই নিয়ে, পার্টিকুলার বনসাই গাছ কিভাবে হয়েছে দেখতে পাচ্ছেন, ওখানে দেখেছেন, ওই বনসাই গাছ নিয়ে একটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো, আর তার পটিং নিয়ে দেখাবো আমি। আজকে
এই অবধি করে ভিডিওটি শেষ করছি, আশা করি ভালো লেগে থাকবে। আর সঙ্গে করে থাকবেন, লাইক কমেন্টস যেটা করে জানতে চাইলে কিছু জানবেন। আর পুলকের নাম্বার দেওয়া থাকবে, ডাইরেক্ট কলা বলে জেনে নিতে পারবেন আপনাদের যা প্রয়োজন। এই বলে ভিডিও শেষ করলাম। নমস্কার, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।